নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আকাশ কিচেন ভিলেজ ফুডে। আজকে দারুণ একটা রেসিপি, কড়াই চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আমার রান্নাঘরে চলে এসেছি, আর এখানে দেখুন আমি কড়াই চিকেন বানানোর জন্য নিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর অনিয়ন। তো আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। প্রথমে আমি টমেটোটা খুব ভালোভাবে কেটে নেব, আর মাঝখান দিয়ে আমি ওটা ছাড়িয়ে নেব, যে ইয়েটা আছে শিটটা, ওটা আমি ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে করেই কেটে নিতে হবে। সমস্তগুলো আমার কাটা হয়ে গেছে। এদিকে এবারে ক্যাপসিকামগুলো কেটে নেব ডাইস করে, চিলি চিকেনের মতো। তো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, আর এদিকে চপ খাওয়ার যে লঙ্কাগুলো আছে না, সেগুলো আমি মাঝখান দিয়ে এরকম একটা তেরচা করে ফালি করে কেটে নেব। সবগুলোই প্রায় হয়ে গেছে। ঠিক এইভাবে করে আপনারা সমস্তগুলো কেটে নেবেন। এবারে আমি যেই রেগুলার লঙ্কা যেগুলো, সেগুলো আমি মাঝখান থেকে এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে করে কেটে নেবেন, আর লম্বা যে লঙ্কাগুলো, ওগুলো হলে ভালো হয়। এবারে পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ছুলে নেব। পেঁয়াজটা এইভাবে ঠিক ছুলে নিয়ে, যে চিলি চিকেনের মতো যে কাটিংটা, সেইভাবে কেটে নেব, চিলি চিকেনের মতো তেড়ছেড়াভাবে যেভাবে। তারপরে আপনারা পাপড়িগুলো ছাড়িয়ে নেবেন। অনিয়নটা খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এবারে এইভাবে আমি ছাড়িয়ে নেব। ওই একটা রয়ে গেছে, এটা কাটা হয়ে গেছে, পুরো ছাড়িয়ে নিয়েছি পুরোপুরি। তো আপনারাও এইভাবে ঠিক ছাড়িয়ে নেবেন। তো লঙ্কাগুলো সব আলাদা আলাদা করে দেখাচ্ছি। আমি নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, আর এদিকে আমি আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি। আদা রসুন বাটতে হবে। আর এদিকে কড়াই মশলার জন্য আমি সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি 5-6টা শুকনো লঙ্কা, 1 চামচ ধনিয়া, 1 চামচ গোলমরিচ, আর নেব 1 চামচ জিরে, আর নিয়ে নেব 2টো এলাচ। এটা আমি খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেব। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দেবো, কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর এইদিকে আমি মশলাগুলো দেখিয়ে দিলাম কী কী নিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কোনো তেল ব্যবহার করব না, শুকনো খোলায় আমি এগুলো ভেজে নেব, টেলে নেব। ওই শুকনো খোলায় নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভেজে আমি নামিয়ে নিয়েছি। তো এবারে এটা আমি হামনদিস্তা আছে আমার মিনি কিচেনের, তো সেটাই আমি একদম ভালোভাবে পেস্ট করে নেব। আর এদিকে আমি দেখুন বন্ধুরা, ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। এবারে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর এদিকে আমি 500 গ্রাম মাংস খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে তেল গরম হয়ে গেছে। তেলের ভিতরে যা যা আমি কড়াই মশলার জন্য রেখেছি, সেগুলোর ভেতরে খালি এলাচটা বাদ দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে একটু ভেজে নেব। এবারে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা একটু ভাজা ভাজা করে নেব। চিকেনটা ওইদিকে হতে থাক, আর এইদিকে কড়াই মশলাটা আমি বানিয়ে নেব। কড়াই চিকেনের কড়াই মশলাটা হামনদিস্তায় খুব ভালোভাবে ছেঁচে নেব। আর এইদিকে এটা ঠান্ডাও হয়ে গেছে। এটা পুরোপুরি মিহি করা যাবে না, আধ ভাঙা রাখতে হবে। দেখুন, কড়াই চিকেনের মশলাটা ঠিক এইরকম হবে। এটা পুরোপুরি কখনোই ভাঙা যাবে না, ভাঙলে পরে আসল কড়াই চিকেনের টেস্টটা আসবে না। আর এখানে আর একটা কথা, এখানে আমি মাংসের ভেতরে কোনো ধরনের জল আজকে ইউজ করবো না এই রান্নায়। যে কখনো চিকেন রান্না করেনি তার কাছেও খুব সহজ হয়ে যাবে এই রেসিপিটা। দেখুন চিকেন থেকে কত সুন্দর জল বেরোচ্ছে। মানে কড়াই মশলাটা আমি এর ভিতরে ঢেলে নেব। এবারে চিকেনের ভেতরে যে চপ খাওয়া লঙ্কাগুলো, সেগুলো আমি দিয়ে দেবো।
আর ঝালের যে লঙ্কাগুলো সেগুলোও দিয়ে দেবো। আর টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরেই আরও টমেটো থেকে জল ছাড়তে শুরু করবে, ওই জলেই আমাদের সিদ্ধ হয়ে যাবে মাংসটা। এবারে আমি রেগুলার কিছু মশলার ভেতরে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো ধনিয়া পাউডার, দিয়ে দেবো জিরা পাউডার, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। এবারে এটা আমি খুব ভালোভাবে মিলিয়ে নেব। এবারে দিয়ে দেবো আমি আদা রসুন বেটে রাখা 1 চামচ। এবারে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো, আর কেটে রাখা অনিয়নটা দিয়ে দেবো। এবারে খুব ভালোভাবে মিলিয়ে নেব এটা। এবারে মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটা কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে অতি অবশ্যই কড়াই চিকেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।